জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা বেশ কিছুদিন আগে শুনেছিলাম যে আমাদের আইবিপিএস মানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কমিটি থেকে তোমাদের নিয়োগ করা হবে গ্রামীণ ব্যাংকে। প্রায় 10,000-এর বেশি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে, তেমন কিন্তু আমরা এখানে আপডেট পেয়েছিলাম। ইতিমধ্যে কিন্তু একটা সিলেকশন প্রসেসটা দিয়ে দিয়েছে, কবে থেকে এক্সাম শুরু হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেটা কিন্তু ওরা জানিয়ে দিয়েছে। খুব ভালো একটি সুযোগ রয়েছে এখানে ব্যাংকে চাকরি করার। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে পুরুষ মহিলা সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, গ্রাজুয়েশন পাস করে থাকো, এমএ বিএড করে থাকো, তাহলে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে টোটাল শূন্যপদ কিন্তু 10,000 মতো শূন্যপদ কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে, 10,000 মতন। তো এখানে খুব ভালো সুযোগ রয়েছে। ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি কি প্রসেস রয়েছে এখানে আবেদন করা, আবেদন করতে গেলে কি কি তোমাদের প্রয়োজন হতে পারে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এক্সামে কি কি রয়েছে, ডিটেলস আমি তোমাদের বলেছি। সব ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। আমাদের এখানে প্রত্যেকটা দিন চাকরির আপডেটের সঙ্গে সঙ্গে রেজাল্ট, সিলেবাস সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের এখান থেকে তোমরা কিন্তু সমস্ত রকম নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো পরবর্তী আপডেটের জন্য। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, ওখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। ওখানে সমস্ত রকম আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। যাই হোক, নোটিফিকেশনে চলে আসি। দেখো, প্রথমত এখানে বলেছে, তোমাদের আমি দেখিয়ে দিই একবার। এখানে তোমাদের একটা যে নোটিফিকেশনটা রয়েছে সেটা ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে আইবিপিএস। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে আইবিপিএস রিক্রুটমেন্ট 2025, গ্রামীণ ব্যাংকে 10,000 কর্মী নিয়োগ করবে। মাধ্যমিক পাস থেকে আবেদন শুরু। মোটামুটি মাধ্যমিক থেকে শুরু করে তুমি গ্রাজুয়েশন মোটামুটি 12 ক্লাস সমস্ত কিছুতে এখানে আবেদন করতে পারবে। পরে দেখো কি বলেছে এখানে, ডিটেলস আমি তোমাদের অত পড়ছি না, আমি তোমাদের এখানে ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি বলেছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা রয়েছে, এখানে পোস্টের নেম রয়েছে, তোমাদের রয়েছে ভার্চুয়াল পোস্ট। ঠিক আছে, বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 10,313টি শূন্যপদ তোমাদের নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশন এখানে 12 ক্লাস পাস এবং মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এখানে হাউ টু অ্যাপ্লাই, অনলাইনে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন শুরু হবে সেটাও তোমাদের আমি বলে দেবো। তো এখানে দেখো পরে কি রয়েছে, তোমাদের একটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে ক্লার্ক, ব্যাংকিং অফিসার, এগ্রিকালচার অফিসার, পিও। ঠিক আছে, আইটি অফিসার, মার্কেটিং ম্যানেজার, অফিসার রয়েছে এখানে, ট্রেজারি ম্যানেজার রয়েছে, আইন অফিসার রয়েছে। এইসব পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে দেখো কি বলা রয়েছে এখানে। এখানে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়, বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে এখানে এই পদে এটা অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক যারা রয়েছে, তাদের এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবে। তবে ইচ্ছুক প্রার্থী অবশ্যই সরকার স্বীকৃত বোর্ড থেকে এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে। এর পাশাপাশি স্থানীয় ভাষায় তোমার দক্ষতা থাকতে হবে। তুমি যেখানে আবেদন করবে সেই দক্ষতা তোমার কিন্তু অবশ্যই থাকতে হবে। যেমন তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবেদন করো, অবশ্যই তোমাকে বাংলা ভাষা জানতে হবে, কারণ তোমার গ্রাহক যারা যাবে সকলে কিন্তু এখানে বাংলা ভাষায় কথা বলবে। ঠিক আছে, যার কারণে গ্রামীণ ব্যাংকে তোমাদের এখানে কিন্তু বাংলা ভাষাটা অবশ্যই তোমাদের জানতে হবে। পরবর্তীতে দেখো কি বলেছে এখানে, পরবর্তী দেখে পিও পোস্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি পাস করে থাকলে এখানে তুমি আবেদন করতে পারবে। পরবর্তীতে দেখতে পারবো কি করলো, এগ্রিকালচার অফিসার, এখানে কৃষি বিজ্ঞান। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কৃষি বিজ্ঞান বা তার সমতুল্য বৈজ্ঞানিক বিষয় নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রি পাস করলে সেখানে তুমি সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন পাস করলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে আইটি অফিসার পোস্টে যেটা রয়েছে, আইটি অফিসার পোস্টের জন্য রয়েছে এখানে গ্রামীণ ব্যাংকে বিভিন্ন প্রযুক্তিগত উন্নতির জন্য আইটি অফিসার পদে কর্মী নিয়োগ করতে চলেছে। এই পদে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজির বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা তার সমতুল্য ডিগ্রি পাস করতে হবে। তো বললাম না, তুমি যে কোনো ডিগ্রিতে এখানে কিন্তু আবেদন করতে পারবে। তোমার ডিগ্রি অনুযায়ী বা তোমার যোগ্যতা অনুযায়ী কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে মার্কেটিং ম্যানেজার এমবিএ করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। আইন অফিসার অবশ্যই তোমাকে ল নিয়ে পড়াশোনা করতে হবে, তেমন কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, এখানে দেখতে আইন আইন নিয়ে বিষয়ে তোমার গ্রাজুয়েশন করা থাকতে হবে, তেমন কিন্তু বলা আছে। এছাড়াও বর্তমানে একাধিক পদে গ্রামীণ ব্যাংকে নিয়োগ চলছে, সেখানে কিছু পোস্ট আছে, সেখানে তুমি মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে, তেমনই কিন্তু এখানে বলা রয়েছে। এছাড়াও কিছু পোস্ট রয়েছে, সেসব তুমি মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে। তো সেসব এখনো ডিক্লিয়ার করেনি কোন কোন পোস্ট রয়েছে, সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেবে। এখানে আবেদন করতে গেলে যে যে বয়সটা তোমাদের প্রয়োজন হবে সেই বয়সটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে কি বলা আছে। এখানে দেখতে পাচ্ছ তোমাকে এখানে আবেদন বয়স সীমা রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তোমাদের এজ লিমিট করা হয়েছে। সেখানে তুমি 18 বছর থেকে 30 বছরের মধ্যে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও কিছু ক্ষেত্রে রয়েছে তোমাদের 21 বছর থেকে 32 বছর পর্যন্ত কিন্তু রয়েছে, এবং কিছু ক্ষেত্রে রয়েছে এখানে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে, তেমনই কিন্তু জানানো হয়েছে। তাছাড়া যারা সংরক্ষণ ক্যাটাগরিতে রয়েছে, যেমন আমি তোমাদের বলে রাখি এসসি, ঠিক আছে, এসসি, তারপরে এসটি, এরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছে 5 বছরের। এবং যারা ওবিসি রয়েছে,
ওবিসি রয়েছে তারা কিন্তু এখানে 3 বছরের বয়স ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। খুবই ভালো একটি চান্স রয়েছে তোমাদের ব্যাংকে চাকরি করার। আর খুব মানে কম যোগ্যতায় কিন্তু তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বয়স ছাড়টা তোমাদের এখানে কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে। প্রতিটি পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসম সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের ছাড় দেওয়া হবে। সরকারি সংরক্ষণ নিয়ম মেনেই এসসি এসটি প্রার্থীদের মোট 5 বছর এবং ওবিসি প্রার্থীদের মোট 3 বছর ছাড় দেওয়া হবে। যে বয়সটা তোমাদের দেখাম তার থেকে তোমরা যদি এই সংরক্ষণ ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা এক্সট্রা আরো বয়স ছাড় পাবে। এখানে মাইনে দেখো, মাইনে বলা রয়েছে তোমাদের ন্যূনতম এখানে 15,000 টাকা থেকে শুরু করে মানে বিভিন্ন পোস্ট অনুযায়ী বলা রয়েছে। এখানে তোমাদের হাইয়েস্টলি 44,000 টাকার মধ্যে বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 15,000 টাকা শুরু করে তোমাদের সর্বোচ্চ 44,000 টাকার মধ্যে তোমরা বেতন এখানে পেয়ে যাবে। এটা বেসিক স্যালারির কথা বলা আছে, তারপরে অনেক রকম অ্যানাউন্সমেন্ট দিয়ে কিন্তু অনেক মাইনে তোমাদের এখানে বেড়ে যায়। এখানে যদি এক্সামের কথা বলো, এখানে কিন্তু এক্সাম তোমাদের বলে রাখি, এখানে নিয়োগ প্রক্রিয়া প্রতিটি পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের দুটো করে দিতে হবে, একটা প্রিলিমিনারি দিতে হবে, একটা মেন্স দিতে হবে। দুটি লিখিত পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আমাদের কাছে তোমরা বই পেয়ে যাবে। আমাদের কাছে তোমরা শুধু ব্যাংকের বই নয়, এখানে দেখতে পাচ্ছ পঞ্চায়েত প্রস্তুতির বই রয়েছে, পুলিশ প্রস্তুতির বই রয়েছে, আমাদের কাছে রেলওয়েস এর প্রস্তুতির বই রয়েছে, এসএসসি এমটিএস এসএসসি জিডির প্রস্তুতির বই রয়েছে, পিএসসি ক্লার্ক পিএসসি মতো এক্সামের বই রয়েছে, তোমাদের ব্যাংকের বই রয়েছে। যে কোনো বই তোমরা নিতে পারো, মাত্র 100 টাকায় পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি। এবার কবে থেকে আবেদন শুরু হবে সেটা তোমাদের বলে রাখি। এখানে দেখতে পাচ্ছ আমাদের যে আগে অফিসিয়াল ওয়েবসাইটে মানে অফিসিয়াল যে নোটিফিকেশনটা দিয়েছিল সেখানে কিন্তু আমাদের ক্লিয়ার লেখা ছিল তোমাদের এক্সাম ডেটটা। এক্সাম ডেট দেখতে পাচ্ছ এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 30শে আগস্ট 2025 তোমাদের এক্সাম হবে, 6 সেপ্টেম্বর 2025 এক্সাম হবে, এন্ড 7 সেপ্টেম্বর 2025 তোমাদের এক্সাম হবে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য। অফিস তারপরে রয়েছে অফিসার স্কেলের জন্য তোমাদের 2 জুলাই থেকে 3 জুলাই এবং তোমাদের 27 জুলাই পর্যন্ত এক্সাম কিন্তু এখানে হবে। মানে এক ধাপে এক্সাম হবে না, বিভিন্ন ধাপে কিন্তু এক্সাম হবে, বা বিভিন্ন পোস্টে কিন্তু এখানে এক্সাম তোমাদের এর মধ্যে হয়ে যাবে। এখানে আসি এবার আসি দেখো, এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের পদে 9 নভেম্বর তোমাদের এক্সাম হবে এবং অফিসার পদের জন্য 13 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হবে, তেমন কিন্তু এখানে বলা রয়েছে। এবার আবেদন কবে থেকে শুরু হবে? আবেদনে এখন অফিসিয়ালি মানে অফিসিয়ালি ভাবে তোমাদের যে নোটিফিকেশনটা দেয় আবেদনের, সেটা কিন্তু যেটা লেখা ছিল এখানে ক্লিয়ারলি বলা ছিল এখানে মে জুন থেকে তোমাদের আবেদন শুরু হবে। এখন অফিসিয়ালি ফাইনাল যে নোটিফিকেশনটা সেটা কিন্তু এখন আসেনি, তবে মে মাস থেকে চলছে। মে জুনের মধ্যে তোমাদের এখানে আবেদন শুরু হয়ে যাবে। তোমাদের এক্সাম ডেট তো দেখিয়ে দিলাম, মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে তোমাদের কিন্তু এখানে এক্সাম শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে খুব ভালো করে সরি আগস্ট মাস থেকে তোমাদের এখানে এক্সাম শুরু হচ্ছে, যার কারণে কিন্তু তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে শুরু করে দাও। আর যদি কোনো কিছু হেল্প দরকার হয় আমাদের কাছে তোমরা বলতে পারো, আমরা তোমাদের হেল্প করব। আর আমাদের কাছ থেকে যে বই নিতে চাও বিভিন্ন এক্সামে, আমাদের ডিসক্রিপশনে মানে ডিসক্রিপশন এবং ভিডিও নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখান থেকে তোমরা কিন্তু বই পেয়ে যাবে। আবেদন শুরু হচ্ছে তোমাদের মে জুন মাস থেকে আবেদন শুরু হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের টেনশনের কোনো কারণে, তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তোমরা অবশ্যই কিন্তু এখানে ভালো একটা চাকরি তোমরা সুযোগ পেয়ে যাবে। যাই হোক, আর কোনো কথা পাচ্ছি না, কোনো কিছু জানার থেকে আমাদের ভিডিও ডেসক্রিপশন রয়েছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে তোমরা কমেন্ট করতে পারো, জানাতে পারো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন চালিয়ে যেও। জয় হিন্দ।